الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমান ও আজকের এই দ্বীনি প্রোগ্রামের দায়িত্বশীল ভাইয়েরা ও দূর দূরান্ত থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত আজকের আমাদের দ্বীনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশে স্বদেশী ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ওয়াজ নসিহত, কোরআন এবং হাদিসের আলোকে কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া পরে যারা আজকের এই প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরও শুকরিয়া আদায় করছি, এবং যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরও শুকরিয়া আদায় করছি, এবং ভবিষ্যতে যেন তারা এবং আমরা সবাই দ্বীনের কাজে আরও বেশি বেশি আগ্রহী এবং দ্বীনের প্রোগ্রাম করার জন্য চেষ্টা করি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমরা যারা বাইরে থেকে এসেছি, আজকের এই প্রোগ্রাম যেন সুন্দরভাবে সমাপ্ত হয়, সেজন্য আমি আমাদের আজকের যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আশা করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমাদের এই দ্বীনি প্রোগ্রাম সুন্দরভাবে সমাপ্ত হয়। আমাদের মাঝে আমাদের সম্মানিত মোহতারাম উপস্থিত আছেন। আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমাদের শেখকে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনারা সবাই অবগত আছেন। আমাদের শেখ জনাব শেখ মোহাম্মদ মতিউর রহমান মাদানী, উনি দাম্মাম, সৌদি আরবের দাম্মাম শহরে প্রায় 18 বছর যাবৎ দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের কাজে কর্মরত আছেন, এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের বাংলা ভাষীদের জন্য খুবই আন্তরিকভাবে উনি দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, যাতে আমরা উপকৃত হচ্ছি। সঠিক দ্বীনকে জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। যারা কোরআন এবং সুন্নাহর সঠিকভাবে দাওয়াতি কাজ করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ও আখিরাতে সম্মানিত করুক, এবং আমাদেরকেও যারা কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুক। এবং আমাদেরকে বুঝতে হবে যে কারা কোরআন এবং সহি সুন্নাহর দাওয়াত দিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তি এবং গোষ্ঠী এবং অতীত যারা আছে, আমাদের ওলামায়ে কেরাম হোক, যা হোক, মুরব্বিয়ানা হোক, তাদের থেকে ব্যক্তি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা ছাড়তে পারবো না, ততক্ষণ পর্যন্ত সঠিক দ্বীন জানার আমাদের হবে না। আমাদেরকে দেখতে হবে যে সে যেও হোক, কোরআন এবং সুন্নাহর সঠিক দাওয়াতি কাজ যারা দিচ্ছে তাদের যদি এটা সঠিক হয় তাহলে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রসুলের ইত্তিবা করো। এই ইত্তিবা, এটা রসুলের ইত্তিবা দ্বারাই কাল আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব ইনশাআল্লাহ, জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। এটা শুধু রসুলের ইত্তিবা। এই রসুলের ইত্তিবা আমরা কীভাবে পাবো? এই রসুলের পরে যারা যেমন সাহাবী একরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাবেঈন, তার যুগের আইম্মায়ে কেরাম, মুহাদ্দিস, তাদের যে মানহাজ ছিল কোরআন এবং হাদিস, তারা যেভাবে বুঝেছেন, ইসলামকে যেভাবে বুঝেছেন, আমাদেরকে সেভাবে অগ্রসর হতে হবে। তখন আমরা ইনশাআল্লাহ দ্বীন ইসলাম শিখবো, বুঝবো। আমাদের আকীদা, মানহাজ, ইবাদত কিভাবে করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কীভাবে তার ইবাদত কীরকম ছিল, উঠা বসা, মুআমালাত,
সব কিছু আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমি আমাদের সম্মানিত মেহমানকে তার বক্তৃতা শুরু করার জন্য অনুরোধ করব। তার সাথে সাথে ইনশাআল্লাহ মাহফিলের অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং অনুষ্ঠানের শেষে সওয়াল জবাব হবে, যে বিষয়ে বয়ান হবে সে বিষয়ে। আপনারা তাড়াহুড়া করবেন না, আমাদের সময় খুবই কম, এবং সুন্দরভাবে যাতে আমাদের প্রোগ্রামটা সমাপ্তি হয় এবং সুন্দরভাবে হয় সেজন্য আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অনুষ্ঠান শেষে যারা প্রশ্ন করবেন তারা লিখিতভাবে আপনার নাম মোবাইল নাম্বার লিখে দিবেন, আমাদের কাছে পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ শেখ তার মূল্যবান বক্তব্যের পরে ইনশাআল্লাহ উত্তর দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমি সম্মানিত মেহমানকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وفي السماء رزقكم وما توعدون. محترم علماء کرام, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, হামদোসানা, গুণগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবার মাধ্যমে পেশ করেছি। আল্লাহ পাক যেন কবুল করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত সালাম পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে মানুষের শুকরিয়া আদায় করাও আবশ্যক, তাই শুকরিয়া আদায় করি ওইসব দিনী ভাই বোনদের যারা এখানে হাজির হয়েছেন সরাসরি অনেক দূর দূরান্ত থেকে, একমাত্র কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য। আর কোরআন সুন্নাহর কথা, ওয়াহির কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমরা ইসলামী জীবন গড়ব, সেই অনুযায়ী আমরা আমল করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হাসিল করব, দুনিয়া আখিরাতকে আমরা সুন্দর করব। এই নেক নিয়ত নিয়ে যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন, তাদের শুকরিয়া আদায় করি। তারপরে শুকরিয়া আদায় করি ওই সব ভাইদের, বিশেষ করে যারা এখানে বিশেষ সহযোগিতা করেছেন বাংলা ভাষায় এই দুবাইয়ে কালেমা সেন্টারে এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্য, সফল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, তাদের নেক আমলকে যেন কবুল করেন, তাদের দাওয়াতে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কোরআন সুন্নাহর দাওয়াতে। শুকরিয়া আদায় করি কালেমা সেন্টারের, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা সেন্টারের যে কোনো যারা কর্মকর্তা, তার সাথে যারা জড়িত, আল্লাহ সকলের যেন নেক আমল কবুল করেন এবং তাদের দাওয়াতকে যেন কবুল করেন।
শুনে খুশি হইলাম যে যতগুলি প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক প্রতিষ্ঠান এই দুবাই বা এই আরব আমিরাতে, তার মধ্যে 1 নম্বর স্থান হাসিল করেছে এই কালিমা সেন্টার, আলহামদুলিল্লাহ। এটা বড় খুশির খবর। আর এমনিতে এটা হাসিল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতে বলেছেন, ওয়াকুলে ইমালু ফাসায়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে ইমালু, তোমরা কাজ করো, কর্ম করো। আল্লাহ রাব্বুল আলামিন কর্ম করতে বলেছেন। ফাসায়ার আল্লাহু আমালাকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ প্রথমে দেখছেন। আল্লাহ দেখছেন, যিনি তোমাদেরকে ইহকাল পরকালে দেবেন প্রতিদান, যিনি সাদরে গ্রহণ করবেন ভালো মানুষের ভালো কাজ, তিনি দেখছেন। ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখছেন তার জীবদ্দশায়। কারণ এই আয়াত তার আগে পরের আয়াতের প্রেক্ষাপট হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবায়ে কেরামদের যারা মুখলিসিন ছিলেন তাদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে, আর মুনাফিকরা যে কপটতার পথ অবলম্বন করেছিল, মুনাফিকই করত, তাদেরও আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং ওই ক্ষেত্রে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাঁর জীবদ্দশায় তোমাদের কাজকর্ম দেখছেন। ওয়াল মুমিনুন, আর মুমিন মুসলিমরা যখন তোমাদের সামনে রয়েছে আর তোমরা ভালো কাজ করছো, তোমাদের কাজ দেখছেন। তো আমাদের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ দেখেই দুনিয়া আখেরাতে সম্মানিত করেন, ইমালু, তোমরা কাজ করো। তারপরে শুকরিয়া আদায় করি দুবাইয়ের সরকারের, জাযাহুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন, ভালো কথা কাজ যেন আমাদের সকলের কবুল করেন, এবং মন্দ কথা কাজ যদি আমাদের দ্বারা হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আর আগামীতে মন্দ কথা কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমরা যদি এই কথায় একমত হয়ে যাই যে আমরা ভালো কথা বলবো আর ভালো কাজ করব, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো, তাহলে আমাদের জীবনটা সফল, কামিয়াব তাহলে আপনার জীবন। আর দ্বীনে ইসলাম প্রত্যেক ভালো কথা কাজ শিখিয়েছে আর প্রত্যেক মন্দ কথা কাজ থেকে বারণ করেছে। কথা এদিকে আর লম্বা না করে ফিরে আসি আসল বিষয়বস্তুর দিকে। আমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে আমার আলোচনা সারতেই হবে, আর তারপরে আপনাদের প্রশ্ন উত্তর আধা ঘন্টার মতো, এই দিয়ে আমাদের আলোচনা শেষ করতে হবে। তাই বেশি আর ভূমিকা লম্বা না করে বিষয়বস্তু শুরু করি। আপনাদের জানা আছে, নিশ্চয় শুনেছেন। বিষয়বস্তু হচ্ছে যে আপনি আপনার রিজক কীভাবে বা কী করে বৃদ্ধি করবেন, বাড়াবেন। রিজক বাড়াবার উপায়। প্রথম কথা, রিজকের অর্থ কী এটা আমাদের জানতে হবে, তারপরে সেটা বৃদ্ধি করার উপায়গুলি জানতে হবে। রিজকের শাব্দিক অর্থ হচ্ছে অংশ। রিজকের শাব্দিক অর্থ আরবি ভাষায় প্রতিশব্দ যদি খোঁজা যায় তো ওর মানে হচ্ছে আল হাজ্জ ওয়ান নসিব। আমরা এই নসিব কথাটি ব্যবহার করি আমাদের ভাগ্যের ক্ষেত্রে, অমুকের নসিব ভালো, আমার নসিবটা খারাপ, তো নসিব শব্দটি ব্যবহার করি। এটা কিন্তু আরবি শব্দ। নসিব মানে হচ্ছে অংশ, আমার অংশে যা এসেছে সেটা ভালো, তার মানে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এদিক থেকে ভালো, ব্যক্তি জীবনে ভালো আছি, পারিবারিক ক্ষেত্রে ভালো আছে, এদিক থেকে ভালো, আর্থিক দিক থেকে ভালো আছে, আমার নসিব ভালো, আমি যেখানে যাচ্ছি সেখানে কাজ পেয়ে যাচ্ছে, নসিব ভালো। এগুলি হচ্ছে আপনার অংশ যা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ভাগ বন্টন করে রেখেছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদের মাঝে পৃথিবীর যে জীবন উপকরণ রয়েছে, মাঈশাতাহুম, বেঁচে থাকার যে উপায় উপকরণগুলি রয়েছে, রিসোর্স রয়েছে, সেগুলিকে আমি তাকসিম করে থাকি, ভাগ করে থাকি। আল্লাহ ভাগ করেন, কেউ ভাগ করে দেয় না। আপনার বাপ মা যতই কিছু ছেড়ে যাক না কেন আপনাকে সুখী করতে পারে না। আপনার যে কোনো ব্যক্তি, আপনার প্রতিষ্ঠান হোক অথবা আপনার সরকার হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আর যে কোনো গোষ্ঠী হোক না কেন, কেউ আপনাকে ভাগ বন্টন করে দিতে পারে না। এটা হচ্ছে কোরআনী আকীদা। আমি ইহজগতে ভাগ বন্টন করে থাকি তাদের মাঝে, তাদের রিজিক, বেঁচে থাকার যে উপায় উপকরণগুলি রয়েছে এগুলি। তো রিস্ক মানে হচ্ছে আপনার অংশ, আপনার ভাগ। যদিও এই রিস্ককে আমরা সীমিত অর্থে ব্যবহার করে থাকি, এটা এই জন্যই বলছি যে আমাদের যেন
বোঝার ক্ষেত্রে ব্যাপকতা আসে। আল্লাহ ব্যাপকতা উদ্দেশ্য করেছেন, আমরা তাকে সংকীর্ণ কেন করব? রিস্ক মানে আমরা কি বুঝি? টাকা পয়সা। হ্যাঁ, এ ভালো রিজিক পেয়েছে, তার মানে বেশি টাকা পয়সাওয়ালা হয়েছে, হ্যাঁ, জমি জায়গাওয়ালা হয়েছে, বাড়ি গাড়িওয়ালা হয়েছে, এটাকে রিজিক বুঝি। তাহলে আপনি যেন রিজিককে শুধু ধন সম্পদে সীমিত করে দিলেন, টাকা পয়সায় সীমিত করে দিলেন, অথচ রিজিক হচ্ছে আপনার সুস্থতা, রিজিক হচ্ছে আপনার স্ত্রী, একজন বোনের জন্য রিজিক হচ্ছে তার ভালো স্বামী, সেটা ভালো রিজিক, মন্দ স্বামী মন্দ রিজিক। এইভাবে ছেলে মেয়ে হচ্ছে রিজিক, আপনার অংশ, আপনার ভাগ, এইরকমই আপনার কর্মক্ষেত্র, তারপরে আপনার শিক্ষা দীক্ষা, আপনার শিক্ষাগত যোগ্যতা, সবগুলি রিজিক। কিন্তু আমরা নিজের শিক্ষাগত যোগ্যতাকে, তারপরে বিদ্যা বুদ্ধিকে, তারপরে সুস্থতাকে, আর স্ত্রী ছেলে মেয়ে, এইগুলিকে আমরা কিন্তু রিজিক মনে করি না। এই সবগুলি রিজিক। এই সবগুলি হচ্ছে কোরআনে কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এবং আরবি ভাষায় রিজক, আপনার ভাগ ওঠে। তো রিজকে বাড়াবেন কি করে, তার মানে শুধু পয়সা বাড়াবেন কি করে নয়। আমার বিষয়বস্তু এই না যে কি করে পয়সা বাড়াবেন, কারণ আজকাল হচ্ছে, হ্যাঁ, অধিকাংশ মানুষ হচ্ছে বস্তুবাদী, বস্তুতে বিশ্বাস, পয়সায় বিশ্বাসী। পয়সা শুধু কি করে বাড়াবেন, জমি জায়গায় কি করে বাড়াবেন, গাড়ি বাড়ি কি করে বাড়াবেন, এটা আমার বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু আপনার অংশটাকে আপনি কি করে বৃদ্ধি করবেন, আপনার সুস্থতা কি করে বৃদ্ধি করবেন, আপনার আয়ু কি করে বৃদ্ধি করবেন, আপনি আপনার ছেলে মেয়ে কী করে বৃদ্ধি করবেন, তাদেরকে বেশি যোগ্য কী করে বানাবেন, আপনি আপনার ভালো স্ত্রী কী করে পাবেন, একজন ভালো স্বামী কী করে পাবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত। আপনি ভালো একটা কর্মক্ষেত্র কী করে পাবেন, ভালো পরিবেশ কী করে পাবেন, ভালো পরিবার কী করে পাবেন, ভালো সমাজ কী করে পাবেন, ভালো দেশ কী করে পাবেন, সবগুলিকে শামিল। তো এই সমস্ত কিছু আর এই ধরনের যা কিছু আপনার পার্থিব জগতে অংশ রয়েছে, সেগুলি সবগুলি রিজিক। এই রিজিককে, পার্থিব জগতের যে অংশটা আপনার রয়েছে সার্বিক ক্ষেত্রে আপনার জীবনের, সেগুলিকে কি করে বৃদ্ধি করবেন, এ হচ্ছে আলোচনা। রিজিক বৃদ্ধি করার দুটি উপায় রয়েছে। একটি উপায় হচ্ছে পার্থিব উপায়, আর পার্থিব উপায় সম্পর্কে আমার চাইতে বেশি আপনারা অনেকেই জানেন। এ পার্থিব উপায় মানে দুনিয়ার বিদ্যা বুদ্ধি, কৌশল, এইসব করে কি করে আপনি ভালো বেশি সুস্থ থাকতে পারবেন, আর কি করে আপনি শিক্ষা দীক্ষায় উন্নতি করতে পারবেন, কি করে আপনি বেশি টাকা পয়সার মালিক হতে পারবেন, কি করে আপনি সুখের জীবন গড়তে পারবেন। এই পার্থিব যেগুলি উপায় উপকরণ রয়েছে এ সম্পর্কে আপনাদের যথেষ্টই জানা রয়েছে। এ সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, যদিও এই সম্পর্কে কোরআন এবং হাদিসও আলোকপাত করা হয়েছে। আর এর ওপর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত এবং এর ওপর আলোচনা করা যেতে পারে, যাকে কোরআনের ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় বলা হয়েছে ইবতিগাউ উল ফজল, অর্থাৎ অনুগ্রহ সন্ধান করা, আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। কোরআনে কারীমের এটি হচ্ছে টার্ম। আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাতের কথা সূরাতুল জুমাতে বলছেন, আর বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ জুমার সম্পন্ন হয়ে যাবে, মসজিদে বসে থাকার প্রয়োজন নেই, হ্যাঁ, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর যে ফজল করম রয়েছে, অনুগ্রহ রয়েছে, তা সন্ধান করো, তলাশ করো। যার যেখানে কাজ আছে, রুজি রোজগার আছে, কর্মক্ষেত্র রয়েছে, শিক্ষা দীক্ষা আছে, হ্যাঁ, দিন দুনিয়ার উন্নতির জায়গায় রয়েছে, সেখানে ছড়িয়ে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এইরকমই হজের ক্ষেত্রে আমাদের দেশের অনেক মানুষরা মনে করে যে হজে গিয়ে আবার ব্যবসা বাণিজ্য, হজে গিয়ে আবার ইনকাম সোর্স খোঁজা, এটা তো অপরাধের কথা, তো অন্যায় কথা, হজ করতে এসছে। হিন্দুদের ধর্মের মতো আমাদের এক শ্রেণীর লোকেরা দিন ইসলামকে করে দিয়েছে। দিন ইসলাম দুনিয়া বৈধভাবে উপার্জনের পরিপন্থী নয়। হালাল উপায়ে যদি দুনিয়ার যে কোনো উন্নতি করেন, যেটা দিন ইসলাম বিরোধী না হয়, তাহলে তাতে কোনো আপত্তি নেই, বরং সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, সেখান থেকে গ্রহণ করতে বলেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কারণের ঘটে আল্লাহ বলছেন যে দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে, এখানে নসিব, যে নসিব শব্দটি বলছে রিজিকের প্রতিশব্দ, নসিব বলা হয়েছে কারণের ঘটনায় সূরা কাসাসে।
তোমার যে অংশটুকু রয়েছে পৃথিবীতে সেটা তুমি উপেক্ষা করিও না, ভুলে যেও না, ওটাও নিও। তাহলে আপনার সুযোগ সুবিধা আছে, আর হাত গুটিয়ে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, বিবি সাহেবের সাথে আপনি 24 ঘন্টা গল্প করবেন, কাজকর্মে যাবেন না, হ্যাঁ, আর বলবেন যে আমি বেকার সমস্যায় ভুগছি। না, মুসলিম বেকার হয় না। মুসলিম হয় দিনের কাজ করে, না হয় দুনিয়ার কাজ করে। আবার যেই ব্যক্তি কাজে লেগে থাকে, হয় দুনিয়ার কাজ করে, আর দুনিয়ার কাজ না থাকলে দিনের কাজ করে, দিনের কাজ শেষ হলে দুনিয়ার কাজে নেমে যায়, সে আবার বেকার কোথায়? এটা মুসলিম কখনো বেকার সমস্যায় ভুগে না, এগুলি ভুল কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রেও বলছেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো পাপ নেই। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল বলেছেন লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো অন্যায় হবে না, গুনাহ হবে না, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের যদি অনুগ্রহ তোমরা সন্ধান করো। কখন? আলোচনা চলছে হজ সম্পর্কে আর হজের কার্যাবলী সম্পর্কে। হ্যাঁ, হজের আয়াতগুলির মাঝখানে আল্লাহ নিয়ে এসছেন। হজে মেনায় আছেন, আরাফা আছেন, মুজদালিফা আছেন, ওর মাঝখানে আপনি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবেন, বা হজে এসে মক্কা আছেন, মদিনায় আছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তো বলছিলাম যে কোরআনে কারিমে দুনিয়ার যেগুলি উপায় উপকরণ রয়েছে পার্থিব্য, আর যার মাধ্যমে আপনি আপনার রিজকে বৃদ্ধি করবেন, এগুলি আপনাদের জানা আছে। আপনি অসুস্থ অথবা যে কোনো সমস্যা রয়েছে, সমস্যার সমাধান কোথায় আছে ভালো করে বুঝেন। কোন ডাক্তার দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার আমার চাইতে অনেক বেশি বুঝেন। হ্যাঁ, যে শরীর অসুস্থ কোন ডাক্তারের কাছে যেতে হবে এই ক্ষেত্রে আপনাকে বুঝাইতে হবে না। ফুটপাত থেকে কখনো ঔষধ নেবেন না। দিনের ক্ষেত্রে শুধু অবুঝ, ফুটপাত থেকে ইসলাম নেন আপনারা। হ্যাঁ, ফুটপাত থেকে ইসলাম নেন, দলিল থাক আর না থাক, সুরসার আছে কি না আছে, সুরসার থাকলেই হলো। মধুর সুরে বলছে আর কিচ্ছা কাহিনী বলছে, শিরকি বিদাতে কিচ্ছা কাহিনী বলছে, তারপর অসুবিধা নাই। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় ফুটপাতে মাইকিং করে কেউ ওষুধ বিক্রি করেছে, ওষুধ নেবেন? শরীর খারাপ কখনো নেবেন না আপনি। সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ সস্তায় পাচ্ছেন আপনি, আর বাড়ির সামনে পাচ্ছেন, ফেরিওয়ালা বিক্রি করছে, কখনো নেবেন? কখনো নেবেন না। আপনি স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, চেক আপ করাচ্ছেন, তারপরে হ্যাঁ কতটা পরিমাণের ওষুধ লাগবে, কতটা ডোজ লাগবে ইত্যাদি সব জানার পরে নিচ্ছেন। কিন্তু দিনের ক্ষেত্রে না, আকীদায় হোক আর ইবাদত হোক আর আখলাক হোক আর হালাল হোক আর হারাম হোক, সুবিধাজনক পেলেই হইল, হ্যাঁ হাতের নাগালে পেলেই হইল, হ্যাঁ রাস্তাঘাটে পেলেই হলো। যার কাছ থেকে নিচ্ছি তার যে কী যোগ্যতা আছে না আছে সব দেখার বিষয় নাই। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। বলছিলাম যে রিজকের কথা। দুনিয়ার রিজিক সম্পর্কে আপনারা ভালো জানেন যে কিভাবে আপনি রিজিক হাসিল করবেন। আপনি কৃষি কাজ করে করবেন, নাকি আপনি ব্যবসা বাণিজ্য করবেন, না টেকনিক্যাল কাজের মাধ্যমে করবেন, না শিক্ষার ময়দানে থাকবেন, কোন ময়দানে আপনি বেশি অগ্রগামী হতে পারবেন সেগুলি আপনি বেশি বুঝছেন। আলোচনা করব এমন ক্ষেত্র সম্পর্কে, যেই ক্ষেত্র সম্পর্কে আজকাল অধিকাংশ মুসলিম ভাই বোনেরা গাফিল হয়ে রয়েছে। রিজক বৃদ্ধি করার যে শরীয়তি উপায় রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক উপায় রয়েছে, পার্থিব উপায় ছাড়া শরীয়তি উপায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিষয়গুলি আমরা জানব খুব সংক্ষেপে। আমি 15টি পয়েন্ট আজকে আলোচনা করব, আর প্রত্যেকটা পয়েন্টে অনেক আয়াত হাদিস রয়েছে। একটি করে হয়তো আয়াত, আর আয়াত যদি না থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করব। আশা করি আমরা এর দ্বারা উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, এবং সকলকে যেন ভালো কথা, কোরআন সুন্নাহর কথা মেনে চলার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের আয়াত নম্বর 22-এ ইরশাদ করেছেন, যেটা দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, অফিস সামাই রিজকুকুম। প্রথম কথা, রিজক আছে কোথায়? রিজক আছে কোথায়? যারা দুনিয়াদার মানুষ তারা তো মনে করে যে যদি আমি বাপ মায়ের কাছ থেকে ধন সম্পদ পাই, বাপ মার কাছ থেকে পেলাম না তো শ্বশুর কাছ থেকে কোনো রকম টানতে পারি, হারাম হইলেও যৌতুকের মাধ্যমে হইলেও, তাহলে ওতেই না মনে হয় বড় লোক হয়ে যাব। হ্যাঁ, কিন্তু না, এগুলি ভ্রান্ত পথ। হ্যাঁ, এবং এইভাবে যদি সেটা অবৈধ হয় যেমন যৌতুক, তাহলে তাতে কোনো বরকত নেই। রিজক আছে কোথায়? রিজক মানুষের কাছ থেকে টেনে নিলে, বেঈমানি করে টানলেন, আপনি আত্মসাৎ করে টানলেন, কারো জমি দখল করলেন, আর ভাবলেন যে আমি রাতারাতি বড় লোক হয়ে গেলাম, হারাম ব্যবসা করলেন, হারাম উপার্জন করলেন,
এইভাবে রিস্ক বৃদ্ধি করা যায় না, বরং হারাম ধন সম্পদ কখনো টিকে না। এবং হারাম ধন সম্পদ দিয়ে যেসব শরীরের গোস্ত আর রক্ত তৈরি হয়, সেটার হকদার জাহান্নাম বেশি, জান্নাত হক রাখে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস রয়েছে। আরও মনে রাখেন, হারাম ধন সম্পদ দিয়ে যেসব ছেলেমেয়েরা লালিত পালিত হবে, যাদেরকে খাওয়াবেন আর যাদেরকে পড়াবেন হারাম উপার্জন দিয়ে, অবৈধ পথে ধন সম্পদ অর্জন করার পরে তাদের জন্য ছেড়ে যাবেন বা তাদেরকে দিয়ে যাবেন বা তাদেরকে খাওয়িয়ে যাবেন, তা দিয়ে কখনো সৎ সন্তান পয়দা হবে না, ভালো নেক ছেলে মেয়ে হবে না। সুতরাং সাবধান হয়ে যান। এইভাবে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের পরিবারের ক্ষতি করছেন, ছেলে মেয়ের ক্ষতি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফিস সামায় রিজকুকুম, আকাশে তোমাদের রিজিক রয়েছে, আকাশে তোমাদের রিজিক উপজীবিকা রয়েছে। তাহলে আমাদের রিজিক কোথায় আছে? আকাশে আছে। কেন আকাশে কেন আছে? আকাশে কেন? রিজিক যদি আকাশে থাকে তো আল্লাহ আবার কোথায় বলেন? হ্যাঁ, রিজিক আকাশে আছে কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান না, নাকি বলেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রই বিরাজমান হন আর সব কিছুতেই বিরাজমান হন, তো রিজিক আবার আকাশে থাকার প্রয়োজনটা কি? আর ওর যুক্তিগতই বাকি, তো রিজিকও সব জায়গায় আছে। হ্যাঁ, যেখানে আল্লাহ আছেন সেখানে রিজিক আছে। তাহলে বোঝা গেল আল্লাহ যখন বলছেন যে আকাশে রিজিক আছে, তার রিজিক কার হাতে আছে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিনের ভান্ডার সমূহ কার হাতে রয়েছে? আল্লাহর নিকটে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে। ওয়ামাতু আদুন, শুধু রিস্ক যদি সীমিত অর্থেও বুঝে, রিস্ক অমাতু আদুন এমন কি যা তোমরা প্রতিশ্রুত, তোমাদেরকে যেসব কথা কাজের বিষয়ের বস্তুর ওয়াদা করা হয়েছে তারও চূড়ান্ত ফয়সালা কোথায় হয়ে থাকে? অফিস সামায়, আকাশে হয়ে থাকে। সব কিছুর ফয়সালা আকাশে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রিজিক রয়েছে, তারপর রিজিক সম্পর্কে আল্লাহ বললেন যে রিজিক আকাশে রয়েছে। আল্লাহ সম্পর্কে বলেছেন যে আমেনতুম মান ফিস সামায়ে, সূরা মুলকে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে, সেই জাতকে যিনি আকাশের ওপরে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ওপরে রয়েছেন, ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়। আর তার সাথে সাথে মনে রাখবেন যে তিনি তার আরশে রয়েছেন। আবার আল্লাহর আরশ সর্বত্র বিরাজমান না, আল্লাহ আরশ মুমিনের কলবে কলবে না, ভালো করে শুনে রাখেন। কারণ আল্লাহ বলছেন আর রহমানও আল্লাহ আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত। অনেকগুলি এই মর্মে আয়াত রয়েছে। তো আল্লাহ আরশেও রয়েছেন, আর আল্লাহর আরশ সাত আকাশের ঊর্ধ্বে, সৃষ্টি থেকে পৃথক রয়েছে। আর ওয়াল্লাহু ফাওকাল আরশে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ আরশের ওপরে রয়েছেন, সেখান থেকে রিজিকের ফয়সালা হয়ে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কাজ করবেন, তার দিনের বিপরীত কাজ করবেন, আর মনে করবেন যে আমি রিজিক পাবো, খুব সুখ শান্তি পাবো, না, এটা উপায় নয়। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে রিজিক হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল রিজিক সম্পর্কে সূরা আনকাবুতের আয়াত নম্বর 60-এ আরও ইরশাদ করেছেন যে মানুষ এমন একটি জাত, এমন একটি মাখলুক, যে মানুষ যতগুলি প্রাণী মাখলুকাত রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বেশি চিন্তিত নিজের রিজিক সম্পর্কে। যতগুলি মাখলুকাত রয়েছে, গরু, ছাগল আর পশু পাখি, যা কিছু কীট পতঙ্গ, স্থলে আর পানিতে, যেখানেই হোক না কেন যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে বেশি শঙ্কিত, ভয়ে ভীত কি করে খাবো হচ্ছে মানুষ। অথচ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী, ঠিক কিনা? আল্লাহ তাদের সম্পর্কে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি নিঃসন্দেহে সম্মানিত করেছি। আর আদম সন্তানকে জ্ঞান, বিবেক, বুদ্ধি আরও বহু, আর সবচেয়ে উত্তম তাদের জন্য নিয়ামত, পানাহারের বস্তু, ব্যবহারের বস্তু দিয়েছেন, আর তাদের যোগ্যতাও বেশি দিয়েছেন অন্য অন্য প্রাণীর চাইতে। তারপরেও তারা সবচাইতে বেশি শঙ্কিত,
ভয়ভীত যে কি করে চলবে, কি করে খাবে, কি করে বিয়ে করব, কি করে সংসার চলবে, হ্যাঁ দেশে চলে গেলে কি হবে, মনে হচ্ছে দেশে গেলে আর রব নেই। হ্যাঁ, এখানে রব ছিল মালিক, আর দেশে গেলে রব নেই। আরে যেই রব এখানে আপনাকে রিজিক দিচ্ছেন সেই রব হ্যাঁ দেশে গিয়েও ওই সেখানে রব আছেন, সেখানে আল্লাহ নামাতে শুরু করবে, ওখান থেকে আকাশ থেকে ওখানে নামা শুরু হবে। আপনি ভয় করিয়েন না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজক সম্পর্কে ভয় করতে নিষেধ করেছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সহিহ বুখারীর হাদিস, লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, হে আমার উম্মতের লোকেরা, তোমাদের জন্য আমি দারিদ্র্যের ভয় করি না, অভাবের ভয় করি না, না খেয়ে মরে যাবে এই ভয় করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আনতুবসাতা ওয়ালাকিন আখশা আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমাকে ভয় লাগছে যে তোমাদের জন্য দুনিয়াকে বিস্তীর্ণ করে দেওয়া হবে, দুনিয়ার ধন সম্পদ অঢেল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পয়সার অভাব নাই। দেখেন আজকে 20 বছর আমরা যখন স্কুল মাদ্রাসায় যেতাম তো নাস্তাও পেতাম না, আর আজকে নাস্তা করিও পাঠান, আর কত কি যে বেঁধে দিয়ে পাঠান ছেলে মেয়েকে, হ্যাঁ অভাব নেই, পোশাকের অভাব নেই, আমাদের একটা দুটো জামা দিয়ে আমাদের ছাত্র জীবন চলে গেছে, ঠিক কিনা? তাহলে এখন আরো অভাবী হচ্ছেন, লোক সংখ্যা বাড়ছে, অভাবী হচ্ছেন না পয়সা হচ্ছেন? অভাবী হচ্ছেন কেউ? এমন কেউ আছে যে ভাই 20 বছর 30 বছর আগে খুব সুখী ছিলেন এখন আরো অভাবী হচ্ছে, এমন আছে? পৃথিবীতে খুঁজে মনে হয় পাবেন না আপনি, ইল্লা মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের জন্য অভাবকে ভয় করি না যে তোমার অভাবী হয়ে যাবে, খেতে পাবে না, তবে ভয় করছি যে বেশি পয়সা হয়ে যাবে, ধন সম্পদ বেশি হয়ে যাবে। ফাতানাফাসুহা, হ্যাঁ ফাতানাফাসু ফিহা কামা তানাফাসুহা, তোমরা ওই রকমই ঝাঁপিয়ে পড়বে পয়সার দিকে, ধন সম্পদের দিকে, আর দিনকে, আল্লাহকে, পরকালকে, আখিরাতকে, নামাজকে, তৌহিদকে, সুন্নাতকে, ইসলামী শিক্ষাকে সবকে ভুলে যাবে, ঝাঁপিয়ে পড়ে পয়সার দিকে, যেমন ঝাঁপিয়ে পড়েছিল তোমাদের পূর্বের জাতিরা। ফাতুহলিকুকুম কামা আহলাকাতহুম, ওইভাবে ধন সম্পদ তোমাদেরকে ধ্বংস করবে যেইভাবে আগের জাতি ধ্বংস হয়েছে ধন সম্পদের কারণে। কারণ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আর এইরকমই তাদের অনুসারীরা বহু যুগে যুগে ধ্বংস হয়েছে তাদের ধন সম্পদের অহংকারে আর পার্থিব সামগ্রী পেয়ে। সুতরাং কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেননি দারিদ্র্যকে, অভাবকে, আপনি একজন মুসলিম হিসাবে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বহু প্রাণী রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে পৃথিবীতে, লা তাহমিলু রিজকাহা, তারা নিজের রিজিকটা বহনই করতে পারে না। আরে আমরা তো যথেষ্ট বহন করতে পারি। আপনি যদি ধান চাল বেশি বহন না করতে পারেন, হ্যাঁ টাকা পয়সা সারা পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, ঠিক না? টাকা পয়সার সাথে যদি না রাখতে পারেন, আজকাল ব্যাংকের মাধ্যমে যতই টাকা হোক না কেন পাঠিয়ে দিচ্ছেন, করছেন না করছেন না? হ্যাঁ, যদি দেখেন যে না রে ভাই এত টাকা একসাথে পাঠা যাবে না, আরও যে কত রকমের তরিকা আছে আপনাদের কাছে আল্লাহ জানে, তাই না, পাঠাবার। তাহলে আমরা তো আমাদের রিজিক এত বেশি বহন করতে পারি যে অনেকেই নিজে খাবে সারা জীবন, তারপর তাদের ছেলে মেয়ে খেয়ে ফুরাবে না, তাদের ছেলেদের ছেলে নাতিরাও খেয়ে ফুরাতে পারবে না। আর অসংখ্য প্রাণী রয়েছে লা তাহমিলু রিজকাহা, আল্লাহ বলছে ওরা একটা সময়ে রিজিক বহন করতে পারে না, যা খেয়ে নিল, কালকে যে কী খাবে এর জন্য বহনই করতে, পাখি বহন করতে পারে, বাসায় বহন করে নিয়ে যায়, খালি পেটে বেরোয়, যা খেলো পেটটা পুরে আবার বাসায় ফিরল, তাই হয়? হ্যাঁ, তারপরের দিন আবার সকালে বেরোইতে হয়, খালি হয়ে যায় সকালবেলা, আবার সকালে বেরোইতে হয়। লা তাহমিলু রিজকাহা, অসংখ্য প্রাণী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি রয়েছে। তো আল্লাহ কে রিজিক দেয় ওদেরকে? আবার যারা একদিনেরও রিজিক উপার্জন করে বাড়িতে রাখতে পারে, বাসায় রাখতে পারে, তাদেরকে কে রিজিক দেন? আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ ওই সব প্রাণীকে রিজিক দেন। ওয়া ইয়াকুম, আর হে মানুষ তোমাদেরকেও আল্লাহ রিজিক দান করেন। সুতরাং কখনো রিজিক সম্পর্কে ভয় করবেন না। বলছিলাম যে 8টি উপায় রয়েছে রিজিক বাড়ানোর। তার প্রথম উপায় হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমান বিল্লাহ সম্পর্কে যদি আলোচনা করা যায় তো এখানে আলোচনা শেষ হয়ে যাবে। ঈমান বিল্লাহ সম্পর্কে শুধু ইঙ্গিত করছি। ঈমানের কয়টি স্তম্ভ রয়েছে? হ্যাঁ, ঈমানের কয়টি স্তম্ভ? 6টি স্তম্ভ রয়েছে, যেগুলির সম্পর্কে ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, হ্যাঁ কিতাবের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ তকদির প্রতি ঈমান। আর ঈমান যখন বলা হবে শুধু, তখন তাতে ইসলামও শামিল হবে। আর যখন ইসলাম বলা হবে শুধু, তখন তাতে ঈমানও শামিল হবে। ইসলামের যে স্তম্ভ 5টি বলা আছে সেটাও শামিল। এমন নয় যে শুধু আপনি আল্লাহ পরকালে বিশ্বাস করেন, এই 6টি বিষয় বিশ্বাস করেন, আমার নামাজ পড়েন না, আপনি কালমার শাহাদাত দেন না, আপনি যাকাত দেন না, এরকম মুসলিম আল্লাহ চাই না। এইভাবে মুসলিম তো হওয়া যায় না। তাহলে
যখন মমিন বলবে এই লোকটি মমিন, মানে তার মধ্যে ইমানের যে 6টি পিলার আছে তাও আছে, ইসলামের 5টি পিলার তাও আছে, এই 6 5 11টি আছে। যখন বলবে এই লোকটি মুসলিম, মানে আপনার মধ্যে এই 5টা ইসলামের পিলারও আছে আর 6টি ইমানের পিলারও আছে। এজাজতামা ইফতারাকা ওয়াইজ আফতারাকা ইজতামা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমান ইসলাম আলাদা আলাদা ব্যবহার হলে একটা অপরটার মধ্যে সামিল হয়ে যাবে, আর যখন পাশাপাশি দুটো উল্লেখ করা হবে তখন ইমানের সম্পর্ক ভিতরের সাথে, বিশ্বাসের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে, যে সম্পর্কে আপনাদের জানা রয়েছে। তো ইমানকে সুন্দর করতে হবে, এই একটি বিষয়। আর তার সাথে সাথে দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া। প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি বলা যায় তো বেশি করে বলার প্রয়োজন রয়েছে। একসাথে একই আয়াতে এই দুটোর দলিল রয়েছে, সেই জন্য একসাথে বলে একটি আয়াতে সম্পর্কে পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে কারীমে বহু আয়াত উল্লেখ করেছেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে যে আল্লাহ ভীরুতা বলা হচ্ছে, এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ না। তাকওয়া মানে বেঁচে থাকা। ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা, আত্মরক্ষা করা। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তো তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। আর তাকওয়ার যে ভাব অর্থ প্রসিদ্ধ, যেটা মানে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি, এই অর্থে কেন নেওয়া হয়েছে? এই জন্যই যে আল্লাহর ভয়ে আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, গুনার কাজ থেকে, পাপের কথা কাজ থেকে, জাহান্নামে যাওয়ার কারণ থেকে, জান্নাত হারা হওয়া থেকে নিজেকে বাঁচাবেন। এটা হচ্ছে তাকওয়া। বাঁচাবেন নিজেকে সমস্ত রকমের পাপ থেকে, কথা কাজের পাপ, অঙ্গ প্রত্যঙ্গের পাপ, অন্তরের পাপ, যত রকমের পাপ রয়েছে বাঁচাবেন। কিন্তু কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। বাপ মায়ের ভয়ে বাঁচালে হবে না। বাপ মায়ের ভয়ে আমি হারাম ব্যবসা করি না, বাপ মায়ের ভয়ে আমি মদ খাই না, এটা চলবে না, এতে কোনো কাজ আসবে না। আপনি পাপ থেকে বেঁচে আছেন, কিন্তু এই পাপ থেকে বাঁচা আপনার দুনিয়াতেও কোনো রকমের কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, কারণ সেটা আল্লাহর ভয়ের ভিত্তিতে হয়নি, আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে হয়নি। বাপ মাকে ভয় করে আপনি পাপ থেকে বেঁচে থেকেছেন, বাপ মায়ের ভয়ে নামাজ পড়েছেন, সরকারের ভয়ে আপনি অপরাধ করেননি, প্রশাসনের ভয়ে আপনি চুরি ডাকাতি করেন নাই, কিন্তু প্রশাসনের চোখের আড়ালে গেলে যে কোনো রকমের অপরাধ করে দিতে পারবেন। হ্যাঁ, লোকজনের ভয়ে, মান সম্মানের ভয়ে আপনি ব্যভিচারের কাছে যান নাই বা মদের কাছে যান নাই, আল্লাহর ভয়ে নয়। এরকম আমাদের দেশে বহু লোক পাপ থেকে বেঁচে আছে। জীবনে মদ খায় না, জীবনে জেনা করে না, কেন? সমাজের ভয়, কলঙ্ক, পরিবারের বদনাম, আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, এগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে না। কোনটা দিয়ে নাজাত পাওয়া যাবে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে সেটা হইতে হবে। তাকওয়া, গুনাহ থেকে বাঁচতে হবে আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। তো এই দুটো বিষয় সম্পর্কে আপনাদেরকে বলি। সূরা আরাফের আয়াত নম্বর 96 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, আহলুল কুরা, কারিয়াতুন মানে একটি জনপদ, গ্রাম, শহর, আহলুল কুরা সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ, গোটা ডিস্ট্রিক্টের মানুষ, জি হ্যাঁ, যেখানকার নেন না কেন, তারা যদি কি করত? আমানু, তারা ঈমান নিয়ে আসতো। অমুসলিমদের ক্ষেত্রে বলবো তারা ঈমান নিয়ে আসতো, মুসলিমদের ক্ষেত্রে বলবো তারা ঈমানের নবায়ন করত। শুধু জন্মসূত্রে ঈমান কাজে আসবে না। ঈমান যদি ভঙ্গ করে দেন আপনি, ঈমান পরিপন্থী শিরকি আকীদা দিয়ে, কুফরি দিয়ে, যেসব ঈমান ভঙ্গের কারণ রয়েছে সেগুলি দিয়ে, তাহলে জন্মসূত্রে ঈমান ইসলাম যেটা পেয়েছেন সেটা কাজে আসবে না। সাবালক হওয়ার পরে চয়েস করতে হবে ইসলামকে। যতক্ষণ পর্যন্ত নাবালক ছিলেন ততক্ষণ এই চান্সের উপরে মুসলিম ছিলেন। হ্যাঁ, চান্সের সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে একটা বেটার চান্স দিয়েছেন যে মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু সাবালক হওয়ার পরে মুসলিম ঘরে জন্ম, আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেন বা অস্বীকার করেন, আর তারপরে মুসলিম হয়ে বসে আছেন। হ্যাঁ, কোনো কিছু আপনার নেক আমল নেই, গুনাহ থেকে বাঁচা নেই, আল্লাহর ভয় ভীতি নেই, পরকাল সম্পর্কে সারা জীবন কখনো একবার চিন্তা করলেন না যে আমি যাচ্ছি কোন দিকে আর যাব কোথায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু পেটের কথা, পয়সার কথা, রিজিকের কথা দিনে 24 বার করে মনে হয়, 24 ঘন্টায়। পরকালের কথা একবারে মনে হয় না। আপনি মুসলিম থেকে যাবেন তারপরেও। ঈমান এবং তাকওয়া সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু, মুসলিমেরা যদি তাদের ঈমানের নবায়ন করে। এই জন্য মুমিনদেরকে একাধিক আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ
মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওরা আবার ঈমান কিনে আসো, আবার কলমা পড়বে নাকি? তার মানে ঈমানের নবায়ন করবে, আপডেট করে রাখবে। জি, ইমানে যেসব ভেজাল আছে সে ভেজাল থেকে ইমানকে মুক্ত করবে। শিরক হচ্ছে ভেজাল, মুনাফিকি হচ্ছে ভেজাল, কপটতা ভেজাল, আপনার বিদাত ভেজাল, ইমানে ভেজাল, ভ্রান্ত আকীদা, নাস্তিকতা ভেজাল ইত্যাদি বহু ভেজাল রয়েছে ইমান পরিপন্থী। ওগুলো থেকে ইমানকে মুক্ত করবে। ওয়াত্তাকাউ, আর তারা যদি পাপ মুক্ত হইতো, তারা পাপ মুক্ত হতো আল্লাহর ভয়ে, তাহলে লাফাতাহান আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল, তাদের জন্য আমি বরকত সমূহ খুলে দিতাম। আল্লাহ বলছেন বরকত একটি বরকত না, আল্লাহর একটি বরকত আমাদের জন্য যথেষ্ট বেশি। আল্লাহ এখানে বহু বচন বলেছেন, বারাকাতি মিনাস সামাই, আকাশ থেকে বরকত সমূহ আমি খুলে দিতাম। আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর জমিন থেকেও খুলে দিতাম, কিন্তু তারা তা মানেননি। তারপরে তাকওয়া সম্পর্কে আরও কোরআনে কারীমে আয়াত রয়েছে। তাকওয়ার উপকারিতা, বহু উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক আল্লাহ পাক বলছেন শুরুতেই আয়াত নম্বর 2, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা, এক্সিট, নিকাশ অবশ্যই বের করে দেবেন। আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আপনার জন্য রাস্তা খুলে দেবেন, সুস্থতার রাস্তা খুলে দেবেন, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার রাস্তা খুলে দেবেন, রুজির রাস্তা খুলে দেবেন, হ্যাঁ, ভালো স্ত্রী পাওয়ার রাস্তা খুলে দেবেন, ভালো স্বামী পাওয়ার রাস্তা খুলে দেবেন। ইয়াজআল লাহু মাখরাজা। আর কোরআনের কথা আম, ব্যাপক। এই নয় যে শুধু মুসিবতের সময় রাস্তা খুলবেন, এই কথা তো আল্লাহ বলেন নাই যে আমি শুধু বিপদের সময় রাস্তা খুলব। সুখে দুঃখে সবসময় আল্লাহ রাব্বুর রাস্তা খুলবেন, কিন্তু তাকওয়া অর্জন করতে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয়ে নেকির কাজ করতে হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তাদেরকে আল্লাহ রিজিক দেবেন এমন এমন জায়গা থেকে যে লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারে না। কল্পনা করেছিলেন যে হ্যাঁ, দুবাই আরব আমিরাতে আপনার রুজি হবে? কল্পনা করতে পারেননি যে আমি একটা চাষির ঘরের ছেলে, আমি একটা শিক্ষিত হইতে পারবো? কল্পনা করতে পারেননি। কল্পনা করেছিলাম যে আমিও কোনো দিনী ইলম পেয়ে দুটো কথা আপনাদের সামনে বলতে পারবো? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলি ওয়াদা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিক দেবেন যদি তাকওয়া থাকে, তাহলে এমন এমন ক্ষেত্র থেকে যে কল্পনা আপনি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ অবশ্যই পুরা করবেন। আয়াতের শেষে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ রাব্বুল আল্লাহর কাজ করবেন। আল্লাহ আল্লাহর কাজ করছেন, আপনি আপনার কাজ করুন। আমি আপনি আমরা আমাদের কাজ করি। আমাদের কাজ হচ্ছে আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার ইবাদত বান্দেগীর জন্য, তার আদেশ নিষেধ জীবনের সার্বিক ক্ষেত্রে মেনে চলার জন্য। আমরা যে যতটা পারছি ততটা আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করব। যতটা পারছি মানে এই নয় যে একজন হঠাৎ করে বলবেন যে ভাই আমি তো 3 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, আপনার চাইতে দুর্বল 5 ওয়াক্ত পারছে। হ্যাঁ, অনেক উম্মত 50ও পেরেছে, হয়তো আপনি পারবেন না কেন? এটা কথা নাই। পারছি মানে আমার ব্যক্তি জীবনে পারছি, পারিবারিক ক্ষেত্রে পারছি, সামাজিক ক্ষেত্রে সমাজের উপর আপনার নেতৃত্ব নেই। সুতরাং যতটা আপনি পারছেন সমাজ সংস্কারের, অর্থনীতির ক্ষেত্রে আপনি আপনার অর্থনীতিতে আপনি হারাম ঢোকাবেন না, হারামে খরচ করবেন না, আপনি পারছেন আলহামদুলিল্লাহ। এইরকমই যেই সব ক্ষেত্রে যতটা যে পারছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য মতো, আল্লাহ রাব্বুল বলেছেন। 3 নম্বরে বলবো যে রিজিক বাড়াবার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা, যেটাকে কোরআনের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় তওবা বলা হয়। তওবা মানে ফিরে আসেন। ভুল পথে চলে গেছেন, আল্লাহ থেকে দূরের রাস্তায় চলে গেছেন, এমন রাস্তা ধরে নিয়েছেন, পাপের রাস্তা, যেই রাস্তা আল্লাহ থেকে দূরে করে দিচ্ছে, এই রাস্তায় যদি চলতেই থাকেন, কন্টিনিউ করেন, তাহলে যত যাবেন আপনি এই পথে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন। ইউটার্ন করে ফিরে আসেন। গন্তব্যস্থান যদি আপনার মক্কাতুল মুকাররমা হয়, আর রাস্তা যদি অন্য কোনো দেশের ধরে নেন বা অন্য কোনো দিকের ধরে নেন, অন্য কোনো ফ্লাইটে চেপে যান, আপনাকে ফিরে আসতে হবে। আপনি যদি বলেন যে যাক চলে যখন এসছি এই রাস্তায় আর ফিরবো না, তাহলে কখনো গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা। আল্লাহর দিন শিখুন, আমল করুন, সেদিকে আহ্বান করুন, দাওয়াত দেন। সূরা আসরের প্রতি আমল করুন। সূরা আসরে আল্লাহ রাব্বুল 4টা বিষয় উল্লেখ করেছেন। 4টা বিষয় উল্লেখ করেছেন। তো এই কাজগুলি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা।
আল্লাহর মসজিদের দিকে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসেন, আপনি ইসলামিক জীবন গড়ার দিকে ফিরে আসেন। আর ফিরে আসার সাথে সাথে অতীতে যেসব পাপ হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, জানা অবস্থায় অথবা অজানা অবস্থায়, তার জন্য ইস্তেগফার করুন, মানে আল্লাহর কাছে মার্জনা কামনা করুন, তওবা ইস্তেগফার করা। আর এর উপকারিতা সম্পর্কে অনেক আয়াত কোরআনে কারিমে রয়েছে। আমি একটি আয়াত বলি সূরা নূহ থেকে। আল্লাহ রাব্বুল সূরা নূহের আয়াত নম্বর 10 এবং 12-তে ইরশাদ করছেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা জানেন যে 950 বছর ধরে, 950 বছর শুধু তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার জাতিকে। অথচ অল্প কয়েকজন ইমান নিয়ে আমানা মাহু ইল্লা কালিল, 80 জনের কথা তাফসীর করা হয়েছে। 80 জনকে হেদায়েত করতে পেরেছিলেন আল্লাহর এক বিশাল শ্রেষ্ঠ রসুল। হ্যাঁ, 5 জন রসুলের একজন নূহ আলাইহিস সালাম। আপনার মতো লোকের দ্বারা, আমার মতো লোকের দ্বারা যদি 10 জন হয় তো সাকসেস, 5 জন হলে কামিয়াব। আপনি কখন নিরাশ হবেন না যে লোক হেদায়েত হয় না, আমার কথা শোনেন না। না না না, আপনার কাজ হচ্ছে মেহনত করা, আল্লাহর কাজ। একটু আগে বললাম আল্লাহর কাজ আল্লাহ করবেন। হ্যাঁ, কাকে ফিরাতে, কার অন্তরকে ফিরাতে। আর আপনার কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। আপনার কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া, তৌফিক দেওয়া। সুতরাং আপনি আল্লাহর কাজ আপনি করতে পারবেন না, আর আপনার কাজ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হে আল্লাহ আমি ওদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, জাতিকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে কয়েকটি উপকারিতা, দুনিয়া রিজিকের কথা আল্লাহ বলে বলছেন, আখিরাতের কথা বলা হয়নি এখানে। নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলছেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নকল করেছেন নূহ আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, সংশোধন করে ফিরে আসো, তাহলে তোমাদেরকে আল্লাহ মুসুলধর বৃষ্টি দান করবেন। আর বৃষ্টির মাধ্যমেই রিজিক আছে, বৃষ্টি না হলে কেউ রিজিক পাবে না, পয়সা দিয়ে কেউ খেতে পাবে না। আর তারপরে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আর তোমাদের সাহায্য করবেন, মদদ করবেন ধন সম্পদ দিয়ে। তাহলে ধন সম্পদ বাড়াবার উপায় হচ্ছে তওবা ইস্তেগফার করা, আল্লাহ পাক বলছেন। ওয়া বানিন, আর যার নিঃসন্তান রয়েছেন, বিবাহ শাদী করতে পারেন নাই, আশা করছেন নেক সন্তানের, যারা ছেলে মেয়ে হয়েছে কিন্তু শঙ্কিত আছেন যে ছেলে মেয়েগুলি ভালো হবে কিনা, শিক্ষা দীক্ষা নেবে কিনা। ওয়া বানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দেবেন। তাহলে আল্লাহর কাছে ফিরে আসলে, ভুল স্বীকার করে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি দেবেন। ওয়াজআল লাকুম জান্নাত, আর বাগান লাগবে, ফসল লাগবে। আল্লাহ বলছে তোমাদেরকে আল্লাহ বহু বাগান দেবেন। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে অনেক নদী নালাও দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। নদী নালা শুকিয়ে যাবে না, পানির অভাবে ফসল মরে গেল, হ্যাঁ, উৎপাদন হলো না, দেশের লোক খেতে পাচ্ছে না, এরকমটা হবে না। আর এমন বেশি পানি হবে না যেটা আযাব হয়ে যায়, রহমত না হয়ে আযাব হয়ে যায়, সেটাও হবে না। তো বলছিলাম যে এই ইস্তেগফার এবং তওবা 3 নম্বর বিষয়, যার মাধ্যমে রিজিক আসে, সেটা বেশি বেশি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? হ্যাঁ, এক হাদিসে রয়েছে 100 বার করে, আর এক হাদিসে রয়েছে 70 বারের বেশি। হ্যাঁ, এত বেশি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহই নেই। হ্যাঁ, আর যদি ধরেই নেন যে ধরেন বড় মানুষের ছোট একটু যদি কিছু হয়, সেটাই যদি ভুল ধরেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা। তোমার, হ্যাঁ, তোমাকে এই জন্য আল্লাহ বিজয় দান করে, সূরাতুল ফাতহের শুরুতে আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাকে আল্লাহ রাব্বুল এই জন্য বিজয় দান করে, ফাতহে মুবিন এই জন্য দিয়েছেন। মক্কা বিজয় দান করেছেন, হুদাইবিয়ার সন্ধি দান করেছেন, কি জন্য? এই জন্য যে লিয়াগফির লাকাল্লাহ, আল্লাহ তোমার ভুল ভ্রান্তি ক্ষমা মার্জনা করে দিতে চান। মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, ভুল ভ্রান্তি যদি আগে হয়ে থাকে অথবা পরে হয়ে থাকে, সব কিছুর অগ্রিম ঘোষণা যে মার্জনা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষকে, আপনাদের মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুটি ইস্তেগফারের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যদি আরবিতে মুখস্থ থাকে ভালো কথা, নবীর সুন্নতি দোয়া পড়লেন, আর না হয় নিজের ভাষায় তওবা করেন। আবার বানিয়ে সানিয়ে নিজের ভাষা দিয়ে আরবিতে বলবেন না, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, মাঝখানে। আর আমাদের দেশের তওবাতে এটা পড়ানো হয়, রব্বি মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি, কোনো হাদিসে নেই।
যখন নাই তো আপনি কেন বাড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমার মনে হয় না বাড়িয়ে হয় নিজের বাংলা ভাষায় বলেন আপনি, অন্তর লাগিয়ে, আর না হলে আরবি ভাষা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক ভাষা দিয়ে বলেন, যেই ভাষা যেই বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে অভিযোগ করলো যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দেশে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। বলে ইস্তাগফিরুল্লাহ, যা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা ইস্তিগফার করো। আরেকজন লোক কিছুক্ষণ পরে এসে বলছে যে খুব দারিদ্র, অভাব, খেতে পাচ্ছি না, ছেলে মেয়ে খুব কষ্ট হচ্ছে, অভাব, আর্থিক অভাব। বলেন ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে বলছে যে হাসান বাসরী রহমতুল্লাহ প্রখ্যাত তাবি, তাকে বলছেন যে আমার ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, অনেক দিন হয়ে গেল বিবাহ শাদী, তো কি করব, সমাধান বলেন দেখি, আমি কি করতে পারি? বলছে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। এইরকম বেশ কিছু লোক, কয়েকজন লোক এরকম জিজ্ঞেস করতে থাকলো। তখন হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহির সাথে তার ছাত্ররা যে বসেছিল তারা বলল যে ওস্তাদ আপনি কেমন কথা বললেন, প্রশ্ন বিভিন্ন আর অ্যান্সার হচ্ছে একরকম। হ্যাঁ, একজন বলল যে দুর্ভিক্ষ, হ্যাঁ অনাবৃষ্টি, আর একজন বলল যে আমার অভাব, আর্থিক অভাব, আর একজন বলল যে আমার ছেলে মেয়ে হয় না, আর একজন কোন বালা মুসিবত, রোগ ইত্যাদি, আর সবাইকে বললেন যে ইস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ পড়ো। তো কেমন কথা? তখন এই সূরায়ে নূহের যে আয়াতগুলি শোনালাম 10 থেকে 12 পর্যন্ত, ওই আয়াতগুলি তিনি শোনালেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেবেন, ছেলে মেয়ে দেবেন, বৃষ্টি দেবেন, এইসব আল্লাহর ওয়াদা করেছেন, বাগান দেবেন, ফসল দেবেন, ফলন দেবেন। জি, তো তারপরে 4 নম্বর বলি, 4 নম্বরে রিজিক বাড়াবার শরীয়তি উপায় হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা করা। আল্লাহর উপর ভরসা মানে কর্মহীনতা নয়। যেমন এক শ্রেণীর লোকেরা আল্লাহ ভরসার নাম দিয়ে নিজের যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে, আর তারপরে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, আর তা হয়তো বৃদ্ধ বাপ মা আছে তারাও রুজি রোজগার করতে পারে না, আর চলে গেল, কোথা থেকে কোথায় চলে গেল, আল্লাহ ভরসা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে চলে যেতে বলেন নাই, এইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন চলে যেতে বলেন নাই, বরং কর্ম করতে বলেছেন। তাহলে আপনাকে আপনার ফরজ দায়িত্বগুলি পালন করে, দিন দুনিয়ার ক্ষেত্রে ফরজ দায়িত্বগুলি পালন করে তারপরে আল্লাহর উপর ভরসা। আল্লাহর ভরসা মানে কাজ করার পরে রেজাল্টটা আল্লাহর জন্য ছেড়ে দাও, এটা হচ্ছে ভরসা। এই আর এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী পড়েন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন না করেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন না চড়াননি? আল্লাহ ভরসা, হ্যাঁ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার করজও নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, আল্লাহ ভরসা, ঘরে বসে থাকবো, আর আল্লাহ যদি রক্ষা করে হয়তো মারে কে, হ্যাঁ রাখে আল্লাহ, মারে কে, এই কথা বলে তো মক্কার ঘরে বসে থাকেননি। হ্যাঁ, আলীকে রেখে দিয়ে যে তুমি পাওনা দাওয়ানাগুলো দিয়ে দিও, মানুষের আমানত আছে, আর তিনি রাস্তা ধরলেন তো সোজা যেটা রাস্তা সকলে জানা, সেই রাস্তা কেন ধরলেন না, উল্টো রাস্তা ধরলেন, আবার সৌর পাহাড়ের আর গুহায় 3 দিন কেন থাকলেন, সাথে সাথে চলে আসে, আল্লাহ ভরসা এখনই বেরিয়ে যায়, কেন করলেন না? তাহলে বোঝা গেল যে দুনিয়ার উপায় উপকরণ অবলম্বন করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, আর তারপরে তখন রেজাল্ট আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। রেজাল্ট আমার হাতে আপনার হাতে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেছেন, ওহদে গেছেন, ওহদে কেন যাবেন? মসজিদে নবীতে বসে থাকবো, জিকির আজকার করবো, দোয়া তসবিহ করবো, আর নামাজে সেজদায় পড়ে থাকবো, আল্লাহ ভরসা। এই তো করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ ভরসা মানে কর্মহীনতা নয়, বরং কাজ করার পরে অন্তরের আস্থা ভরসা আপনার কাজের ওপর থাকবে না। যে আপনাকে কাজ দিয়েছে বস, তার ওপর থাকবে না, আপনার চাকরির উপর ভরসা থাকবে না, ব্যাংক ব্যালেন্সের উপরে ভরসা থাকবে না, জমি জায়গার উপর ভরসা থাকবে না, হ্যাঁ, বরং আপনার ভরসাটা হবে কার ওপর? আল্লাহর ওপর। কাজ করার পরে, কাজ করে রেজাল্টটা ছেড়ে দেন, রিজিক দেবেন না দেবেন আল্লাহ জানেন, কিন্তু আমার কাজ আমি করে যাই, আমার কাজ